ওয়েলকাম ইন ইউর চ্যানেল স্টাডি উইথ তাপন। এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা টেট এবং এসটিজিটি সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো 2018 আমাদের যে এক্সামটা হয়েছিল তার ইংলিশ কোশ্চেনটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাছাড়াও হিস্ট্রি এসটিজিটির জন্য হোল সিলেবাস করানো আছে, জিওগ্রাফি অনেকগুলি ক্লাস রয়েছে, বাংলা সাহিত্য অনেকগুলি ক্লাস রয়েছে, আপনারা চাইলে সেগুলি প্লেলিস্ট থেকে দেখতে পারেন। তাছাড়াও এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলি পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। সো প্রথম কোশ্চেন ছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। সো অপশন এ দিয়েছে সুজাতা ফলোস অ্যাডভাইস, অপশন বি দিয়েছে সুজাতা মে ফলো দিস অ্যাডভাইস, অর্থাৎ সম্ভাব্যের কথা বলছে। অ্যান্ড অপশন সি দিয়েছে সুজাতা ফলো দিস অ্যাডভাইস, অর্থাৎ সুজাতা এই অ্যাডভাইসগুলি ফলো করে। অ্যান্ড অপশন ডি দিয়েছে সুজাতা ফলোড দ্য অ্যাডভাইস, অর্থাৎ ফার্স্টে চলে গেছে যে অ্যাডভাইসগুলি ফলো করতো। সো এখানে দেখলাম আমার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন সি, অর্থাৎ সুজাতা ফলো দিস অ্যাডভাইস। নেক্সট নাম্বার 2 নাম্বার কোশ্চেন, হুইচ one of the following sentence has the correct use of article? অপশন এ দিয়েছে ডিউরিং দ্য কোল্ড উইন্টার্স ওয়ার্ম রেজ অফ দ্য সান আর গ্রেট রিলিফ। আর অপশন বি দিয়েছে ডিউরিং কোল্ড উইন্টার্স দ্য ওয়ার্ম রেজ অফ দ্য সান আর দ্য গ্রেট রিলিফ। তো দেখেন এখানে প্রথম যে এ নাম্বার অপশন রয়েছে ডিউরিং দ্য কোল্ড উইন্টার্স, এই জায়গাটা আমাদের কারেক্ট। বাট সেকেন্ড সেন্টেন্সে দ্য ওয়ার্মস রেজ অফ দ্য সান আর দ্য গ্রেট রিলিফ, তো এই জায়গাটা আমার কারেক্ট। আর অপশন সি দিয়েছে ডিউরিং এ কোল্ড উইন্টার দ্য ওয়ার্মস রেজ অফ দ্য সান আর দ্য গ্রেট রিলিফ। অ্যান্ড অপশন ডি দিয়েছে ডিউরিং দ্য কোল্ড উইন্টার্স, যেটা আমাদের অপশন এর মধ্যে ছিল প্রথম পার্টটা, আর অপশন বির মধ্যে ছিল সেকেন্ড পার্টটা দ্য ওয়ার্ম রেজ অফ দ্য সান আর গ্রেট রিলিফ। তো আমার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন ডি। ওকে, নেক্সট থ্রি নাম্বার কোশ্চেন রয়েছে, ও গড ইউ হ্যাভ স্কেয়ার্ড দ্য ডগ অ্যাওয়ে সেড দ্য গার্ল টু হার মাদার। তাহলে আমাদের ন্যারেশন করতে গেলে আমাদের কিন্তু প্রথম ধরতে হবে যে এটা কোন, অর্থাৎ সেন্টেন্সটা কী ধরনের, এটা কি অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ নাকি, ওইটা আমাদের প্রথম ধরতে হবে। আর মনে রাখবেন আমাদের ন্যারেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এসটিজিটি এক্সামের জন্য প্রতি বছর 2-3টা কোশ্চেন চলে আসে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যেখানে কোনো এক্সক্লামেটরি সাইন রয়েছে, তো এটা হচ্ছে আমার একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, সো এখানের মধ্যে রিপোর্টিং বার হচ্ছে সেইড অ্যান্ড সাবজেক্ট হচ্ছে কিন্তু দ্য গার্ল। তাহলে দ্য গার্ল কাকে বলছে, টু হার মাদার। তাহলে আমি দেখি আমার ইনডিরেক্টটা কী হবে। অপশন এ দিয়েছে দ্য গার্ল অ্যাপ্রিসিয়েট, এবং মনে রাখবেন ন্যারেশনের ক্ষেত্রে এক্সক্লামেটরি কি হয়, এক্সক্লামেটরিতে সেন্টেন্সের সেন্সের উপর ডিপেন্ড করে আপনার ওয়ার্ডটা ইউজ করতে হয়। এটাকে অ্যাপ্রিসিয়েট হয়েছে নাকি ফেয়ার হয়েছে নাকি সরুর কথা বলা হচ্ছে নাকি ডিলাইটের কথা বলা হচ্ছে, ওইটা সেন্স অনুসারে আপনাকে ওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে আমি যদি দেখছি এখানে ইউ হ্যাভ স্কেয়ার্ড দ্য ডগ অ্যাওয়ে, অর্থাৎ ডগের কথা বলা হচ্ছে, ডগের থেকে বয়ের কথা বলা হচ্ছে। ওকে, সো দ্য গার্ল অ্যাপ্রিসিয়েট, তো অ্যাপ্রিসিয়েট তো কোনো মতেই হতে পারে না। অপশন বি দিয়েছে সাবজেক্ট চলে এলো আমার দ্য গার্ল এক্সক্লেমড ইন ফেয়ার। তাহলে বলছে দেখেন এক্সক্লেম ইন ফেয়ার অ্যান্ড কানেক্টিভ ওয়ার্ড কি ইউজ হয়, দ্যাট ইউজ হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স ক্ষেত্রে কানেক্টিভ ওয়ার্ড দ্যাট ইউজ হয়, আর এটার মধ্যে দেখেন আমাকে কানেক্টিভ ওয়ার্ড দেই না আমার, তো অপশনে তো আমার আনসার হতেই পারে না কোনো মতে। অপশন বি কানেক্টিভ ওয়ার্ড ইউজ হয়েছে, এবং কি হয়েছে দেখেন পরের যে পার্টটা ছিল, তাই এটা কি হয়, এটা ছিল ইউ হ্যাভ স্কেয়ার্ড দ্য ডগ অ্যাওয়ে, তো এটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্টে। তারপর হয়ে গেছে দেখেন এটা পাস্ট টু। তো আমরা জানি টেন্সের ক্ষেত্রে কি বলে, ন্যারেশনের ক্ষেত্রে কী করতে হয়, আমাদের টেন্স চেঞ্জ করতে হয়। তো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, হয়ে গেছে পাস্ট পারফেক্ট। শি হ্যাড স্কেয়ার্ড দ্য ডগ অ্যাওয়ে। সো এটা আমার কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং থার্ড অপশন আপনারা একটা দেখবেন দ্য গার্ল এক্সক্লেম, এখানে কিছু নেই, সেটা কি বয়ের কথা বলা হচ্ছে নাকি অ্যাপ্রিসিয়েটের কথা বলা হচ্ছে, কিছু মেনশন করা নেই, এটা তো হবে না আনসার। অ্যান্ড অপশন ডি ইজ নট পসিবল, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, মাই শোজ ডোন্ট ফিট মি, দ্য অ্যাবভ সেন্টেন্স অপশন এ দিয়েছে can be meaningfully converted into a passive sentence as I am not fitted by my shoes। দেখেন আমরা জানি যখন আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে আমাদের যে অবজেক্টটা থাকে সেটা উঠে সামনে সাবজেক্ট হয়ে আসে। তাহলে অবজেক্ট আমার মি ছিল, আই হয়েছে মানলাম, কিন্তু এখানে দেখেন শর্ট ফর্ম ইউজ করেছে। ওকে,
তো আমরা কি করি, আমরা কিন্তু সাধারণত প্যাসিভ ভয়েসে শর্ট ফর্মটা ইউজ করি না। তো যাই হোক, নেগেটিভ ছিল, নেগেটিভ করেছে এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ করেছে, কিন্তু বাই লাগিয়েছে। কিন্তু পরে দেখেন যে আমাদের যে সাবজেক্টটা থাকে সেটা সাবজেক্টটা কি হয়, অপোজিট হয়ে বসে কিন্তু সেটার পরবর্তীত রূপ, মানে পরিবর্তিত রূপটা বসে, কিন্তু এখানে দেখেন সাবজেক্ট আমার চেঞ্জ করেনি। তো মাই শুজই বলেছে, তো এই কারণে এটা আমার আনসার হচ্ছে না। ক্লিয়ার? অপশন বি দিয়েছে আই এম আনফিটেড। তো অপশন বি তো টোটালি এটাকে কি করেছে, অপোজিট করে দিয়েছে। তো এটা তো আনসার হতে পারে না, প্যাসিভ ভয়েস তো অপোজিট হয় না। অ্যান্ড অপশন সি দিয়েছে ইজ অলরেডি প্যাসিভ ভয়েস। এটা তো প্যাসিভ ভয়েসে না, কারণ যদি প্যাসিভ ভয়েসে হতো তাহলে আমার ভার্বটা অবশ্যই থার্ড ফর্মে হতো, কিন্তু এটাও না। তো আমার এটাও আনসার হচ্ছে না, এটাও আনসার হচ্ছে, তার মানে আমার আনসার কি, আনসার হচ্ছে আমার নান অফ দ্য অ্যাবভ। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, choose the appropriate phrase to fill in the gap in the following sentence. Option কি বলেছে, the effectiveness of teaching and learning dash several factor। তো টিচিং এন্ড লার্নিং এটা কিন্তু একটা বিষয়কে বোঝাচ্ছে। সো বলেছে ডিপেন্ড ইন, ডিপেন্ড অন, ডিপেন্ডস অন, নাকি ডিপেন্ড বাই। তাহলে আমরা জানি টিচিং এন্ড লার্নিং ডিপেন্ড মানে হচ্ছে নির্ভরশীল, তো ডিপেন্ড ইন তো হতেই পারে না, ডিপেন্ড বাই তো হতেই পারে না, কারণ ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভরশীল, এবং এটা দেখলে এটা কিন্তু একটা বিষয়কে মানে বোঝাচ্ছে, টিচিং এন্ড লার্নিং। ওকে, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা আমরা এটা সিঙ্গুলারে ধরবো। সো ওই কারণে আমার ভার্বটাও হবে কিন্তু সিঙ্গুলার। তো ভার্বের শেষে যখন আমরা এস লাগাই তখন সেটা সিঙ্গুলার হয়, তাহলে এখানে আমার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন সি, অর্থাৎ ডিপেন্ডস, ডিপেন্ডস অন ইজ দ্য কারেক্ট আনসার, ডিপেন্ড না। ক্লিয়ার? তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 9 number question. What dash you at 8 o'clock yesterday evening? So option কি দিয়েছে, এটা ফিল আপ করার জন্য অপশন দিয়েছে আমাকে, was doing, অপশন বি দিয়েছে were doing, অপশন সি দিয়েছে had been done, অপশন ডি দিয়েছে had been। সো এখানে আমার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন বি, অর্থাৎ were doing। নেক্সট, a poet could not but be gay in such joke and company. So here joke and mean, অর্থাৎ এখানে joke and এর মানে কি, এই কোশ্চেনটা আমাদের এসেছে ডেফোডিলস পোয়েম থেকে। ওকে, সো এখানে জোক অ্যান্ড মানে আমরা যখন পোয়েমটা পড়েছিলাম, পোয়েমটাতে দেখবেন, পোয়েমটাতে এখানে দেখে জোক অ্যান্ড মানে হচ্ছে চেয়ারফুল বা আনন্দ, যেটা আমরা বলি। তো এখানে অপশন এ দিয়েছে, এখানে আমাকে চেয়ারফুল, অপশন বি দিয়েছে ম্যারি, অপশন সি দিয়েছে বোথ অ্যান্ড বি। তো মেরি মানেও কিন্তু আনন্দই বোঝায়, সো বোথ আর কারেক্ট। সো অপশন সি ইজ দ্য কারেক্ট, অ্যান্ড অপশন ডি তো হতে পারে না যেহেতু বোথ আর কারেক্ট। ওকে, নেক্সট, ফর হিজ ইনসেটাইবল হাঙ্গার ফর ট্রাভেলিং দ্য পয়েট ব্লেম অন, অর্থাৎ এটা এসেছে আমাদের ওয়ান্ডার থার্স্ট পোয়েম থেকে, যে কবিতার এই যে তৃষ্ণা, ভ্রমণের যে তৃষ্ণা, এটার জন্য কবি কোনটাকে ব্লেম করেছে বা দায়ী করেছে। অপশন এ দিয়েছে দ্য ইজি কমিউনিকেশন ফ্যাসিলিটি, তো এটা কোনো কমিউনিকেশন ফ্যাসিলিটি আমাদের এখানে ছিল না কবিতাতে। অপশন বি হচ্ছে দ্য লোর অফ মানি অ্যান্ড ফেম, তো মানি অ্যান্ড ফেমের কথা কিছু বলেনি পোয়েমেতে। আর অপশন সি দিয়েছে দ্য বিউটি অফ দ্য স্টার, দ্য সান, দ্য হোয়াইট রোড অ্যান্ড দ্য স্কাই। তো আমরা পড়েছিলাম এগুলি কবিকে ডাকে এবং এগুলি দেখে কবি ট্রাভেলে বেরিয়ে পড়েন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, the poet stopping by woods on a snow evening can be interpreted as a poem. অপশন এ দিয়েছে কন্টেম্পলেটিং অন দ্য পুলস বিটুইন ম্যান অ্যান্ড নেচার। তাহলে আমরা পড়েছিলাম যে স্টপিং বাই উডস, এটা হচ্ছে কবি এখানে দাঁড়িয়ে নেচারটাই দেখছিলেন। ওকে, সো এটা ম্যান অ্যান্ড নেচারের মধ্যে হতে পারে ইন্টারপ্রিটেড। লাইফ অ্যান্ড ডেথ, হ্যাঁ কবি লাস্ট বলেছিলেন যে বিফোর আই স্লিপ আই হ্যাভ টু গো মাইল, এরকম একটা লাইন বলেছিল। সো ওইটাও কারেক্ট। অ্যান্ড বিটুইন ইমাজিনেটিভ ফ্লাইট অ্যান্ড মান্ডেট নেসেসিটি, তো অপশনে আমার আনসার হতে পারে। বাকি অপশনগুলো আমরা দেখে নেব। কমেন্টিং অন কন্ট্রাস্ট বিটুইন লাইফ অ্যান্ড ডেথ, তো এটা না। অপশন বি এম্পাসাইজ ইন দ্য ক্লোজ বন্ড বিটুইন দ্য প্যাট অ্যান্ড ইটস ওনার, এমনও কিছু বলা হয়নি। আর অপশন ডি তো আনসার হতেই পারে না, যেহেতু অপশন এটা আমরা পেয়ে গেছি কারেক্ট। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, 19 number question.
the setting of poem Gitanjali number 50 is অপশন এ দিয়েছে দ্য কিং প্লেসেস, অপশন বি দিয়েছে দ্য ব্যাগার কোয়ার্টার্স, অপশন সি দিয়েছে দ্য রিভার সাইড, অপশন ডি দিয়েছে দ্য বিলিস পাথ। তো আমরা দেখেছিলাম ওটার মধ্যে যে গীতাঞ্জলি 50 পয়েন্টের মধ্যে ছিল যে বেগার ছিল, উনি কিন্তু সেই বিলিস পাথের দড়ি অর্থাৎ গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল। সো এখানে আমার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন ডি, ডাইরেক্ট আনসার পেয়ে গেলাম আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার ওয়াল্টার স্কট ইজ অর অ্যান ড্যাশ ব্রিটিশ পয়েট, অপশন বি দিয়েছে আইরিশ পয়েট, অপশন সি দিয়েছে স্কটিশ পয়েট, অপশন ডি দিয়েছে জার্মান পয়েট। তাহলে এটা হচ্ছে আমার একটা স্কটিশ, উনি ছিলেন একজন স্কটিশ পয়েট। নেক্সট, দ্য স্টোরি ইঞ্জিন ট্রাভেল স্ট্রাইক, অর্থাৎ ইনজিটেবল স্টোরিটার মধ্যে কোন জিনিসটাকে স্ট্রাইক করা হয়েছিল? অ্যান আইরনিক নোট, অপশন বি দিয়েছে এ গ্রেভ ট্র্যাজেডিক নোট, অপশন সি দিয়েছে এ নোট অফ পলিটিক্যাল প্রোপাগান্ডা। তো পলিটিক্যাল প্রোপাগান্ডার কথা এখানে বলা হয়নি, অপশন ডি হচ্ছে নান অফ দ্য। যেহেতু এখানে আমাদের পড়েছিলাম স্টোরির মধ্যে যে আয়রনের কথা, ওইটা কিন্তু ছিল যে স্বামী ছিল উনি কিন্তু আয়রন খাওয়ার কথা বলেছিলেন। সো ওইটা ছিল আমাদের, সো অ্যান আয়রনিক নোট ওইটা কিন্তু আমাদের কারেক্ট আনসার। নেক্সট, বলেছে মার্গি স্কুল ওয়াজ, অপশন এ দিয়েছে, অর্থাৎ মার্গি স্কুলটা কোথায় ছিল? অপশন এ দিয়েছে জাস্ট নেক্সট টু হার প্লে রুম, অপশন বি দিয়েছে জাস্ট নেক্সট টু হার ডাইনিং রুম, অপশন সি দিয়েছে জাস্ট নেক্সট টু হার বেডরুম, অপশন ডি দিয়েছে জাস্ট নেক্সট টু হার লাইব্রেরি। সো স্টোরিটা যখন আমরা পড়েছিলাম, স্টোরিটা পড়লে আপনারা দেখবেন ওইখানে তো লেখা আছে যে মার্গি ছিল ওর ক্লাসরুমটা জাস্ট ওর বেডরুমের সঙ্গে ছিল। সো জাস্ট হার বেডরুম ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ইন ডক্টর কালামস ড্রিম আইনস্টাইন কোটেডস হিজ ফ্রেন্ড, অর্থাৎ আইনস্টাইন তার কোন ফ্রেন্ডের কোটটা বলেছিল এখানে? অপশন এ দিয়েছে ওয়ার্নার হ্যাসেনবার্গ ভিউজ, অপশন বি দিয়েছে ওয়ার্নার গুটেনবার্গ ভিউজ, অপশন সি দিয়েছে চার্লেস হ্যাসেনবার্গ ভিউজ, অপশন ডি দিয়েছে নান অফ দ্য অ্যাবভ। সো মনে রাখবেন আইনস্টাইন কিন্তু কী করেছিল, ওনার ফ্রেন্ড অর্থাৎ ওয়ার্নার হ্যাসেনবার্গের ভিউটা বলেছিল। ওয়ার্নার হ্যাসেনবার্গ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, according to Dr. Kalam অ্যাকাউন্ট ইন কলিঙ্গ ওয়ার, অর্থাৎ কলিঙ্গ ওয়ারে কতজন লোক মারা গিয়েছিল? অপশন এ দিয়েছে অ্যারাউন্ড 20 লাখ পিপল ওয়ার কিল্ড, অপশন বি দিয়েছে অ্যারাউন্ড 25 লাখ পিপল ওয়ার কিল্ড, অপশন সি দিয়েছে অ্যারাউন্ড 30 লাখ পিপল ওয়ার কিল্ড, অ্যান্ড অপশন ডি দিয়েছে নান অফ দ্য অফ। সো এটা কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন সি, অ্যাবাউট 30 লাখ পিপল ওয়ার কিল্ড ইন দ্য কলিঙ্গ ওয়ার। স্টোরির মধ্যে ক্লিয়ারলি লেখা আছে। নেক্সট, নেক্সট কোশ্চেন আমাদের, I usually play tennis in weekend. The above sentence has 3 error, 2 errors, 1 errors, অপশন ডি দিয়েছে নো এরর অ্যাট অল। মানে বলেছে এই সেন্টেন্সটার মধ্যে কোনো এরর আছে কিনা। তো আপনারা দেখেন যেহেতু সাবজেক্ট আই বলছে, আই অনুসারে প্লে হয়েছে, এস বাই এস লাগানো হয়নি, এটা কারেক্ট। আই ইউজুয়ালি প্লে টেনিস ইন উইকেন্ড, তাহলে টেনিসের সঙ্গে এস লাগানো হয়েছে, কিন্তু টেনিস যে ওয়ার্ডটা এটা মনে রাখবেন এটার কোনো সিঙ্গেল বা কী বলে সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম হয় না, সবসময় টেনিসের সঙ্গে এস লাগানো হয়। যেমন আমরা বলতে পারি আরও কিছু কিছু ওয়ার্ড রয়েছে শোজ, ওকে, এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি ওয়ার্ডের সঙ্গে অ্যাজ অলওয়েজ লাগানো থাকে, এটা কোনো সিঙ্গুলার বা প্লুরাল ফর্ম হয় না, দুটোটাই সেম থাকে। সো এই দিকে দেখলে কিন্তু এটার মধ্যে কোনো এররও নেই। আই ইউজুয়ালি প্লে টেনিস ইন উইকেন্ড, সো দেয়ার ইজ নো এরর, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 5 নম্বর কোশ্চেন দিয়েছে I never did like her, and 2 দিয়েছে I never liked her. On the 2 sentence above, option A দিয়েছে both are correct, both are incorrect, only one is correct, only 2 is correct. So কি বলছে যে I never did like, তো আমি যদি এখানে দেখি তাহলে I never did like, তো যেহেতু এটা ডিডের পরে ভার্বে V1 অর্থাৎ ফার্স্ট ফর্ম ইউজ হয়েছে, সেন্টেন্স কারেক্ট আমার। ওকে,
এবং 2 নম্বর পয়েন্টটা বলেছে আই নেভার, দেখেন এখানে ডিড ইউজ করেনি কিন্তু বার্বের কি বার্বের সময় ইডি লাগানো আছে, অর্থাৎ বার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। তো এটাও আমার কারেক্ট দেখলে। সো আই নেভার ডিড লাইক হার অর আই নেভার লাইকড হার, দুটোটাই সেম সেন্টেন্স, এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই, মিনিংয়েরও কোনো ডিফারেন্ট নেই। সো এই জায়গার মধ্যে দেখলে দেয়ার ইজ নো এরর, অর্থাৎ বোথ আর কারেক্ট, এখানের মধ্যে কোনো এরর নেই। সো বোথ আর কারেক্ট, অপশন বি, সরি বোথ আর কারেক্ট হবে, অপশন এ ইজ দ্য কারেক্ট, বোথ আর কারেক্ট। নেক্সট কোয়েশ্চন বলেছে আই উইল বি বিজি ফর দ্য নেক্সট উইক, অ্যান্ড 2 নাম্বার বলেছে আই উইল বি বিজি ফর নেক্সট উইক, একটার মধ্যে দা লেগেছে, একটার মধ্যে দা লাগে, কিন্তু দুটোটার মিনিং কিন্তু সেম। সো অপশন আমাকে কি বলছে, অন দ্য টু সেন্টেন্স অ্যাবভ বোথ আর গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড বিয়ারিং মিনিং। অপশন বি বলছে বোথ আর গ্রামাটিক্যালি কারেক্ট বাট ডাজন্ট বিয়ার এনি মিনিং, না এমন না, কিন্তু দুটোটাই মিনিং আছে। অপশন সি বলছে বোথ আর গ্রামাটিক্যালি ইনকারেক্ট, অ্যান্ড অপশন ডি বলছে নান অফ দ্য অ্যাবভ। তো এটার মধ্যে বোথ আর গ্রামাটিক্যালি কারেক্ট এবং কি হচ্ছে দুটোটার মধ্যে মিনিং রয়েছে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে এটা, হাউ লং ডু ইউ থিঙ্ক উই শুড ওয়েট ফর হিম। তো এই কোশ্চেনটা এসেছে আমাদের, আমার ক্লজ থেকে। ওকে, সো এখানে বলেছে যে হাউ লং ডু ইউ থিঙ্ক, এটার মধ্যে যে হাউ অর্থাৎ ডাব্লিউএইচ যে ওয়ার্ডটা ইউজ হয়েছে সেটা কি রেফার করছে। অপশন এ দিয়েছে দ্য মেইন ক্লজ, অপশন বি দিয়েছে দ্য সাবঅর্ডিনেট ক্লজ, অপশন সি দিয়েছে বোথ অ্যান্ড বি, অপশন ডি দিয়েছে নান অফ দ্য অ্যাবভ। সো দেখেন এই সেন্টেন্সের মধ্যে আমি যদি বলি হাউ লং ডু ইউ থিঙ্ক উই শুড ওয়েট ফর হিম, তো এখানের মধ্যে উই শুড ওয়েট ফর হিম এটা হচ্ছে আমার মেইন অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, কিন্তু হাউ লং ডু ইউ থিঙ্ক মানে কতক্ষণ সময় আমাদের এরকম বলছে ওয়েট করতে হবে। সো এখানে হাউ লং এটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ, সো এটা প্রিন্সিপাল ক্লজ তো হতে পারে না, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ, যেহেতু ডাব্লিউএইচ এর কথা বলা হচ্ছে যে হিয়ার দ্য ডাব্লিউএইচ ওয়ার্ড রেফার, তো এটা আমার প্রিন্সিপাল ক্লজকে রেফার করছে, সরি প্রিন্সিপাল না, সেটা সাবঅর্ডিনেট ক্লজকে রেফার করছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে and since to look at the thing in bloom 50 spring a little roam, in the above quotation the word roams refers, so অপশন এ দিয়েছে লাইফ, অপশন বি দিয়েছে স্পেস, অপশন সি দিয়েছে টাইম, অপশন ডি দিয়েছে নান অফ দ্য অ্যাবভ। সো এখানে রোমের কথা বলতো আপনার টাইমের কথা বলা হচ্ছে, আর যদি স্প্রিং এর কথা বলা হতো তাহলে ইয়ার হতো, স্প্রিং মানে ইয়ারকে বোঝাচ্ছে 50 ইয়ারকে, আর লিটল রোম অর্থাৎ সময় যে অল্প সময়টা, এই সময়টার কথা বলা হচ্ছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, সিঙ্গিং বার্ড সুইটস হিয়ার দ্য ওয়ার্ড সুইট কোয়ালিফাইজ, এখানে সুইট ওয়ার্ডটা কোন জিনিসটা কোয়ালিফাই করছে। অপশন এ দিয়েছে সিঙ্গিং, অপশন বি দিয়েছে বার্ড, অপশন সি দিয়েছে বার্ড মিট, অপশন ডি দিয়েছে নান অফ দ্য। সো এখানে কি করছে দেখেন গানটাকে কোয়ালিফাই করছে, সিঙ্গিং কিরকম সেটা সুইট, তো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ring out false pride in place and blood, the civic slander and the spite. Here the slander means, এখানে slander এর মানে কি। অপশন এ দিয়েছে ব্যাকসাইড, অপশন বি দিয়েছে ব্যাকলিশ, অপশন ডি দিয়েছে বোথ এ এন্ড বি, অপশন ডি হচ্ছে নান অফ দ্য, তাহলে এটার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন বি অর্থাৎ ব্যাকলাশ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, this way and that she pairs, here pairs mean, তাহলে এই কোশ্চেনটা এসেছে আমাদের সিলবাম পোয়েম থেকে। ওকে, সো এখানে পেয়ার্স এর মানে কি বোঝাচ্ছে, সো ফ্রেন্ড, অপশন এ, অপশন বি লুকস থ্রু এ হোল, অপশন সি লুকস, অপশন ডি ওয়াক কেয়ারফুলি। সো এখানে দিস ওয়ে অ্যান্ড দ্যাট ওয়ে অর্থাৎ উকি মেরে যে চাঁদটা দেখছিল সে উকি মারার কথা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে লুক থ্রু এ হোল, এটা আমার কারেক্ট আনসার অপশন বি। নেক্সট, 18 number question, গীতাঞ্জলি নাম্বার 50 ইজ, অপশন এ দিয়েছে অরিজিনালি ইংলিশ পোয়েম অফ টেগোর, না এটা টেগোরের ইংলিশ পোয়েম ছিল না, আমরা সবাই জানি।
এটা ছিল বেঙ্গলিতে। অপশন বি বলছে অ্যান অরিজিনালি বেঙ্গলি পোয়েম ট্রান্সলেটেড বাই দ্য ট্রেগুর ফ্রেন্ড ডব্লিউ.বি. ইয়েটস, না উনি এটাকে ট্রান্সলেট করেনি। অপশন সি বলছে এ পোয়েম অরিজিনালি রিটেন ইন বেঙ্গলি অ্যান্ড ট্রান্সলেটেড বাই টেগুর হিমসেলফ। হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট আনসার। আমরা জানি গীতাঞ্জলি এটা উনি নিজেই লিখেছিলেন এবং বাংলাতে, এবং পরবর্তী সময় উনি এটাকে ট্রান্সলেট করেছিলেন ইংলিশে। তার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 খ্রিস্টাব্দে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, the setting of the story The Refugee is a city in America, option B; a city in China, option C; a city in Cuba, option D; none of the above. So আমার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন বি, অর্থাৎ a city in China. নেক্সট কোয়েশ্চন বলছে 23 নম্বর কোয়েশ্চন, সুরাজ ইন মোস্ট বিউটিফুল ইজ, অপশন এ দিয়েছে মেন্টালি রিটার্ডেড বয়, অপশন বি দিয়েছে এ বয় বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি রিটার্ডেড, অপশন সি দিয়েছে নর্মাল বয়। না, সুরাজ তো নর্মাল বয় ছিল না, এটা আমরা জানি। ওকে, স্টোরির মধ্যে লেখা আছে অ্যান্ড নান অফ দ্য তো হতে পারে না, কারণ এখানে বলেছে আমাকে একটা দিয়েছে মেন্টালি রিটার্ড, একটা দিয়েছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি বোথ। তাহলে মনে করে দেখেন উনি কিন্তু যে সুরেশ ছেলেটা ছিল ও কিন্তু মেন্টালি ছিল অ্যাজ ওয়েল এজ ফিজিক্যালও রিটার্ডেড ছিল, কারণ দেখেছিলাম ওর হাত পা ঠিক ছিল না, ব্যান্ড ছিল। সো এই কারণে আমার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, এ বয় বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি রিটার্ডেড। নেক্সট, টমিস রোবোটিক টিচার ওয়াজ ওয়ান্স টেকেন অ্যাওয়ে ফর রিপেয়ার, অর্থাৎ টমির যে রোবোটিক টিচার ছিল ওর মেশিনটাকে নিয়ে গেছিল কেন? অপশন এ দিয়েছে বিকজ ইটস জিওগ্রাফি সেক্টর হ্যাড গন টু ফাস্ট। না, টমির ক্ষেত্রে এটা হয়নি, এটা হয়েছিল মার্গির ক্ষেত্রে হয়েছিল এটা। ওকে, জিওগ্রাফি সেক্টরটা ফার্স্ট হয়েছিল মার্গির ক্ষেত্রে। অপশন বি বলেছে বিকজ ইট হিস্ট্রি সেক্টর হ্যাজ ব্ল্যাঙ্কড আউট কমপ্লিটলি। হ্যাঁ, এটা টমির ক্ষেত্রে হয়েছিল। টমির ক্ষেত্রে কি হয়েছিল, ওর যে হিস্ট্রি পার্টটা ছিল বা সেক্টরটা ছিল এটা কমপ্লিটলি একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বাকি অপশনগুলো আমার পড়ার দরকার নেই, ম্যাথের কোনো এখানে মেনশন ছিল না, ছিল ম্যাথের পরে ফ্র্যাকশন কথা ছিল, সেটা মার্কের ক্ষেত্রে ছিল। অ্যান্ড অপশন ডি বলেছে জিওগ্রাফি স্লোয়ার, এটাও মার্কের ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে আমার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট, আঙ্কেল পোজার ক্যান বি বেস্ট ডেসক্রাইব অ্যাজ, অপশন এ দিয়েছে এ ম্যান অফ গ্রেট ডিসিপ্লিন ইন হিজ পার্সোনাল লাইফ। না, উনি ডিসিপ্লিন না, উনি আরও সব কিছু বিশৃঙ্খল করে দিতেন। আমরা স্টোরিটা পড়লে দেখতে পারবো উনি কিন্তু সব কিছু উল্টাপাল্টা করে দিতেন। অপশন বি বলছে এ ম্যান অফ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড। না, এমন কোনো ট্যালেন্ট ছিল না ওনার। অপশন সি বলছে এ চৈটিক ম্যান ইন ম্যানার, অর্থাৎ চৈটিক মানে হচ্ছে একজন বিশৃঙ্খল মানুষ বলি না আমরা, যে বেজার লাগায়। সো এটা হচ্ছে উনি এরকম একজন লোক ছিলেন। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, এ চৈটিক ম্যান ইন ম্যানার। অ্যান্ড ভেরি পিউজ ম্যান, নো। এটা আমার আনসার, আনসার সি। Next question. As long as the narrator memory could go back, he could visualize his grandmother, অর্থাৎ এটা হচ্ছে পোর্ট্রেট অফ দ্য লেডি থেকে এসেছে। অপশন এ দিয়েছে সরি অপশন এ দিয়েছে অ্যাজ এ ইয়ং স্টাডি অ্যান্ড বিউটিফুল ওমেন। অপশন বি দিয়েছে অ্যাজ এ শর্ট থিন অ্যান্ড ইরেক্ট ওল্ড লেডি। অপশন সি দিয়েছে অ্যাজ এ শর্ট ফ্যাট অ্যান্ড ফেয়ার লেডি। অপশন ডি দিয়েছে অ্যাজ এ শর্ট ফেট স্লাইটলি ব্যান্ড ফিগার। মনে করে দেখেন, আমরা যখন আপনারা যখন স্টোরিটা পড়েছিলেন তাহলে অবশ্যই মনে আছে উনি কিন্তু একটু স্লাইটলি ব্যান্ড ছিলেন, একটু ব্যান্ড হয়ে আসতেন। ওকে, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আমার অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, এ বিজনেস লেটার ফর দ্য পারপাস অফ কালেকশন অফ ডিউ শুড বি, অর্থাৎ ডিউ যদি থাকে তাহলে এটা কিরকম করে লেখা হয় বিজনেস লেটারের ক্ষেত্রে। অপশন এ দিয়েছে ডাইরেক্ট অ্যান্ড রাফ ইন টোন। ডাইরেক্ট অ্যান্ড রাফ টোন ইউজ করা হয় না, লেটার এগুলো ইউজ করা হয় না, ডাইরেক্ট রাফ টোন। অপশন বি বলেছে ভেরি পোলাইট অ্যান্ড অ্যাপোলোজাইজ। না, কেন অ্যাপোলোজাইজ কোনো প্রশ্ন আসে না। অপশন সি বলেছে পোলাইট বাট পারসুয়েসিভ। তো এটা হচ্ছে আমার কারেক্ট আনসার, পোলাইট হবে প্লাস পারসুয়েসিভ হবে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমাদের রয়েছে পেসেজটা আপনারা পড়বেন, তাহলে আনসারগুলি করতে ইজি লাগবে। আমি জাস্ট আনসারগুলি বলে দিচ্ছি।
প্রথম কোশ্চেন ছিল দ্য পেসিস সেজ দ্যাট সিনস লাইক মার্ডার অ্যান্ড থিফ আর রিজেক্টেড বাই অপশন এ দিয়েছে ডিভাইন কমান্ড অনলি, অপশন বি দিয়েছে হিউম্যান রেশনালিটি অনলি, অপশন সি দিয়েছে বোথ ডিভাইন কমান্ড অ্যান্ড হিউম্যান রেশনালিটি, অ্যান্ড অপশন ডি দিয়েছে নান অফ দ্য অ্যাবভ। সো আমার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু অপশন সি অর্থাৎ বোথ ডিভাইন কমান্ড অ্যান্ড হিউম্যান রেশনালিটি। নেক্সট কোশ্চেন the word that can be replaced the term pastoral is option A দিয়েছে এগ্রিকালচার, অপশন বি দিয়েছে রুরাল, অপশন সি দিয়েছে বোথ এ এন্ড বি, অপশন ডি দিয়েছে নান অফ দ্য অ্যাবভ। সো এটা কারেক্ট আনসার হবে বোথ বি এন্ড এ এন্ড বি। নেক্সট 34 number question, the word nearest in meaning to literally is option A দিয়েছে ভার্বেটিম, অপশন বি দিয়েছে কমান্ড, অপশন সি দিয়েছে প্রিসেপ্ট, অপশন ডি দিয়েছে নান অফ দ্য অ্যাবভ। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন এ। নেক্সট 35 number question, the author of the above passage find that the most of the religious command are the unsuitable for the modern man because option A দিয়েছে such command are outdated, option B দিয়েছে such command cause unnecessary misery and trouble, option C দিয়েছে most of the command are traditional taboos, option D দিয়েছে all of the above। সো আমার কারেক্ট আনসার হচ্ছে কিন্তু all of the above, option D। নেক্সট লাস্ট ওয়ান কোশ্চেন, the given passage the passage given gives the impression that the modern society is option A দিয়েছে completely driven by the superstition, option B বলেছে completely driven by the rationality, option C বলেছে driven by the chiefly superstition and partially by rationality, and option D বলেছে none of the above। সো আমার কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। ওকে, সো এই ছিল